তাই না? আমাদের দেশের জন্য নট কমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা আপনারা অনেকে কনফিউজ করে, স্টুডেন্টরা দেখি যে ইরিটেবল বাউল সিনড্রোম আর ইনফ্লামেটরি বাউল বলবে আইবিডি না বলে বলে আইবিএস। So you should be cautious. Irritable bowel syndrome is a functional bowel disorder, but inflammatory bowel disease is organic bowel disorder. You should be cautious about the terms among diseases. Inflammatory bowel disease encompasses ulcerative colitis and Crohn's disease. Irritable bowel syndrome is a functional bowel disorder. A small bowel, large bowel, দুটোতেই involve হয়। That means there is no organic cause. Functional bowel disorder. Irritable bowel syndrome কিছু diagnostic criteria আছে, আলাদা পয়েন্ট আছে, তো এগুলো খেয়াল করতে হবে। Irritable bowel syndrome আমরা নেক্সট কোনো একদিন পড়াবো, আবার যখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়াবো। আজকে আমরা ইম্পর্টেন্ট টপিক আলাপ করবো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। একটা সিনারিও দিচ্ছি আপনাকে, দেখেন আপনাদের দেখেন যে a 23 years old boy presents with bleeding per rectum, presence of mucus and blood with stool, and pain during defecation intermittently for the last 6 weeks. গত 1.5 মাস যাবত পায়খানার সাথে রক্ত যায়, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, রক্ত মানে স্টুল এবং মিউকাস সাথে রক্ত যায়, আবার লোয়ার অ্যাবডোমেনে পেইন হয়। On examination, pulse 80 beat per minute, blood pressure 130/80, tenderness in the hypoacoustic region. তার মানে পেশেন্টের মানে পালস, ব্লাড প্রেশার বা আদার জিনিসগুলো ভালো আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে এক্সামিনেশনে পালস, ব্লাড প্রেশার বা আরো কিছু পিকচার যদি দেওয়া থাকতো ঠিক আছে। আর এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করে তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। মানে লিস্ট ক্লু হলো টেন্ডারনেস ইন দা hypogastric region বা lower abdomen, tenderness. Your diagnosis or differential diagnosis is or are. তো এখানে যদি আপনি ডায়াগনোসিস লেখেন আর যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখেন, ডায়াগনোসিস লিখলেও নাম্বার পাবেন, কিন্তু ডিফারেন্সিয়াল লিখলে একটু ভালো। ডিফারেন্সিয়াল যদি কয়েকটা লিখেন তাহলে ভালো। How will you investigate to reach a diagnosis? Give a list of drugs used. What are the surgical option of management of surgery? তো এটা আমরা ইন্ট্রোডাক্টরি একটা কোশ্চেন, আমরা যে টপিকসটা আলোচনা করার পরে এই কোশ্চেনের উত্তর দিতে গেলে আমরা করে দিতে পারবো। ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা বলছি যে encompasses chronic inflammatory bowel disease, ulcerative colitis and Crohn's disease. They pursue a protracted relapsing and remitting course. Relapse থাকে, রিমিট থাকে, কয়েক মাস বা কয়েক সপ্তাহ বেশ ভালো, আবার শুরু হচ্ছে, এরকম রিল্যাপসিং এন্ড রিমিটিং। মেনি সিমিলারিটিস আছে ulcerative colitis and Crohn's disease এ, sometimes very difficult to, তবে ক্রুশিয়াল ডিফারেন্সিয়েশন হলো ulcerative colitis নামই বোঝা যায় যে this involves only colon, and Crohn's disease can affect any part of the gastric mouth to anus, যে কোনো জায়গা হইতে পারে। এটা হলো ক্রুশিয়াল ডিফারেন্সিয়েশন ulcerative colitis and Crohn's disease। নামে বোঝা যায় যে ulcerative colitis is disease of colon, large intestine only, and Crohn's disease can involve any part of the gastrointestinal tract from mouth to anus। এটা হলো একটা ক্রুশিয়াল ডিফারেন্সিয়েশন। আর ইনসিডেন্স বলছি ভেরি করে ওয়াইডলি বিটুইন পপুলেশনস। লাস্ট মিড সেঞ্চুরিতে বলছি যে ড্রামাটিক ইনক্রিজ ইন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। কয়েকটা কারণ তারা দেখছে যে ফার্স্ট introduction of more hygienic environment, advent of domestic refrigeration and widespread use of antibiotics। এই তিনটা ঘটনাকে তারা মিলাইছে যে এটা সব টু ইনক্রিজ ইনসিডেন্স অফ ulcerative colitis and Crohn's disease। Developing countries the same, we are more মানে increasingly adapting the westernized lifestyle। এটা বলছে সেম প্যাটার্ন ডেভেলপিং কান্ট্রিতেও গত মিড সেঞ্চুরি থেকে আইবিডির ইনসিডেন্স বেড়ে গেছে।
both disease most commonly starts in the second and third decade of life, খুব early age of onset. সেকেন্ড ডিকেট মানে 11 থেকে 20, থার্ড ডিকেট মানে 21 থেকে 29। তাহলে এই সেকেন্ডে সাধারণত ইনসিডেন্সটা খুব বেশি, এবং সেকেন্ড স্মলার ইনসিডেন্স হয় হলো 7 ডিকেট, আর একটু এজ মানে 61-62 বয়স। Approximately 240,000 people are affected in IBD in United Kingdom and 1.4 million in USA. Prevalence 1 in life expectancy IBD patient is similar to the normal people. কিন্তু বলছে তাদের সাফারিং থাকে, সার্জারি লাগে, অনেক সময় ভর্তি লাগে, ইমার্জেন্সি হলে ভর্তি লাগে, অনেকের আপনার কিছু মরবিডিটি বাড়ে, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অলমোস্ট সিমিলার টু দ্য জেনারেল পপুলেশন। হসপিটাল এডমিশন মরবিডিটি বেশি থাকতে পারে, অনেকের সার্জারি লাগে, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি সিমিলার, এবং অনেকে খুব একটা নর্মাল লাইফ মানে অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে, নর্মাল অ্যাক্টিভ লাইফ। তো দুটোর মধ্যে কিছু ডিফারেন্স এখানে বই চার্টে দিচ্ছে, যেমন এজ গ্রুপ বলছে যে কোনো এজ গ্রুপে আলসারেটিভ কোলাইটিস ক্রনিক দুটোই যে কোনো এজ গ্রুপে হতে পারে, তবে আমরা বলছি ইনসিডেন্স সেকেন্ড থার্ড ডিকেটে দুটোরই সেকেন্ড এবং থার্ড ডিকেটে বেশি। জেন্ডার বলছে মেল ফিমেল ইকুয়াল আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক প্রেফারেন্স ফিমেল একটু বেশি হয়। ইনসিডেন্স স্টেবল, আর ক্রনিক ইনসিডেন্স হলো ইনক্রিজিং। এথনিক গ্রুপ এনি এথনিক গ্রুপ হয়, ক্রনিক এথনিক গ্রুপে, তবে অ্যাশকেনাজি জিউস ইহুদিদের একটা গ্রুপ আছে, তাদের এই ক্রনিক ডিজিজটা বেশি হয়। আর জেনেটিক ফ্যাক্টর বলছে এইচএলএ রিলেটেড, এইচএলডিআর 108 কলোনিক এপিথেলিয়াল ব্যারিয়ার ফাংশন। আর ক্রনিক বলছে ডিফেক্ট ইন ইমিউনিটি, ইনেট ইমিউনিটি এবং অটোফেজি, এখানে ডিফেক্ট। রিস্ক ফ্যাক্টর বলছে স্মোকার্স, এক্স স্মোকার্স, নন স্মোকার্স হলে আলসারেটিভ কোলাইটিস বেশি। এন্ড অ্যাপেন্ডিসেক্টমি প্রোটেক্টস, অ্যাপেন্ডিসেক্টমি they have protective in development of ulcerative colitis. আর Crohn's বলছে more in smokers. Anatomical distribution টা আমরা বলছি only colon, anorectal margin থেকে variable proximal extension পর্যন্ত colon involved থাকে। Even pancolitis may develop. আর ulcerative colitis এটা colon-এ, আর Crohn's disease বলছে any part of gastric tissue। সাধারণত পেরিএনাল প্যাচি ডিস্ট্রিবিউশন লেশন থাকে, এবং Crohn's disease হলো স্কিপ লেশন। স্কিপ লেশন মানে কিছু জায়গায় লেশন হচ্ছে, তারপরে একটু হেলদি মিউকোসা বা ইন্টেস্টাইন, তারপর আবার একটু এরকম কিছু জায়গায় স্কিপ করে যায় লেশন। অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন, এক্সটেনশনাল ম্যানিফেস্টেশন দুটোতেই কমন। প্রেজেন্টেশন আলসারেটিভ কোলাইটিস প্রেজেন্টেশন সাধারণত বডি ডায়রিয়া, ব্লাড পার রেকটাম, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তাই না, আর মিউকাস আর ব্লাড পার রেকটাম। আর Crohn's ডিজিজের প্রেজেন্টেশন ইজ ভেরিয়েবল, অ্যাবডোমিনাল পেইন, তারপর ডায়রিয়া এন্ড ওয়েট লস। এখানে কিন্তু ব্লাডি ডায়রিয়া ইজ লেস লাইকলি, আনকমন বা হয়ই না Crohn's disease। Crohn's colitis হইতে পারে, কেউ Crohn's disease সাধারণত অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া আর থাকে ওয়েট লস ইনভেরিয়েবলি। হিস্টোলজি দুটো ডিফারেন্ট। আলসার টু মিউকোসা ইনভলভ থাকে, মিউকোসা ক্রিপ্ট ডিস্টরশন, ক্রিপ্টাইটিস, ক্রিপ্ট অ্যাবসেস, গবলেট সেল লস, মিউকোসাল চেঞ্জ থাকে, এন্ড মিউকোসা ল্যামিনা প্রোপ্রিয়াতে ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন থাকে প্রচুর। আর Crohn's disease হলো আপনার হোল থিকনেস অফ দা গাটের হোল থিকনেস ইনভলভ হয়। মিউকোসা সাবমিউকোসা, যেটা বলছে ট্রান্সমোরাল ইনফ্লামেশন ইন দ্য Crohn's disease। এই জন্য Crohn's disease কমপ্লিকেশন আপনার ফিস্টুলা, ফিশার, অ্যাবসেস এই জিনিসগুলো বেশি হয়, প্যাচি চেঞ্জ হয় এবং লেশন। Crohn's disease অনেকটা আমাদের টিউবারকুলোসিসের সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে প্রায় আসে, পার্টিকুলারলি স্মল ইন্টেস্টাইনাল Crohn's disease, এবং অন্য জায়গাতেও আপনার টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। গ্রানুলোমাটাস লেশন হয়, কিন্তু নন কেজিয়েটিং। ম্যানেজমেন্ট বলছে 5-aminosalicylate acid in the ulcerative colitis, glucocorticoid, azathioprine, biological agents, colectomy is curative। আর Crohn's বলছে গ্লুকোকর্টিকয়েড,
ম্যাথমেটিক্স সবই আছে বায়োলজিক্যাল, কিন্তু 5 অ্যামিনো স্যালিসিলিক অ্যাসিড এখানে ইফেক্টিভ না। 5 অ্যামিনো স্যালিসিলিক অ্যাসিড ক্রন্সে মোটামুটি কোনো রোল নাই, নট ইফেক্ট। তো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটা এনভায়রনমেন্টাল এবং জেনেটিক ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরই ইম্পর্টেন্ট। কেন এখানে যে inflammation that inflammation occurs in normal people also, but in the genetically predisposed person the inflammation occurs in a haphazard manner বা uncontrolled manner. Genetic variant predisposes to Crohn's disease may undergo positive selection by protecting against infectious disease including TB. Also positive selection, immunity একটা term আছে positive selection. Infecting agent against is a positive মানে immunity, সেই immunity আপনার responsible for that predisposed person for Crohn's disease. Genetically susceptible individual mount an abnormal inflammatory response to environmental triggers such as intestinal bacteria, lead to inflammation of the intestine with involvement of the wide area of innate and adaptive immune cell response. কিছু inflammatory cytokines release হচ্ছে TNF alpha, interleukin 12, interleukin 23, they causes tissue damage. Microbial dysbiosis এবং IBD, তাহলে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের সাথে মাইক্রোবিয়াল ডিসবায়োসিসের একটা সম্পর্ক আছে। বলা হচ্ছে যে পজিটিভ সিলেকশন বাই প্রোটেক্টিং এগেইনস্ট ইনফেকশাস ডিজিজ, প্রোটেকশনটাই এটাই পজিটিভ সিলেকশন করে আপনার ডিজিজ তৈরি করতেছে ইন জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল। মাইক্রোবিয়াল ডিসবায়োসিসের সাথে সম্পর্ক মানে লিঙ্ক চিন্তা করা হচ্ছে বা ধারণা করা হয়। এমার্জিং এভিডেন্স আছে যে ভাইরিয়াম এবং মাইক্রোবিয়ম মানে ফাঙ্গাল স্পেসিস এবং ভাইরাস মে বি ইম্পর্টেন্ট ইন ডেভেলপমেন্ট অফ ভাইরাস। এগুলো হয়তো অন দা ওয়ে আসছে যে এটা একসময় এস্টাবলিশড হতে পারে যে এবং ভাইরাল যে জেনোম সেটা এটার সাথে এই ডিজিজের সাথে লিঙ্ক আছে বলে মনে হচ্ছে, এভিডেন্স পাওয়া যাচ্ছে। দুই ক্ষেত্রে ইন্টারস্টেশন হয় একিউট এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল, কিন্তু ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন হলো যেটা আমরা বলছি যে হিস্টোলজিক্যাল ফিচার আর হলো ডিস্ট্রিবিউশন অফ প্রেশার। আলসারেটিভ কোলাইটিস হলো টোটালি এ ডিজিজ অফ কোলন and Crohn's disease can involve any part of the gastrointestinal tract including large gut. আর এটা হিস্টোলজিক্যাল ফিচার দুটার আলাদা, একটা হলো আলসারেটিভ কোলাইটিস লিমিটেড টু দ্য মিউকাস ইনফ্ল্যামেটরি রেসপন্স, আর Crohn's হলো ট্রান্সমুরাল ইনফ্লামেশন। এই দুটা ক্রুশিয়াল ডিফারেন্সিয়েশন আপনারা মনে রাখবেন। এখানে দেখেন যে প্যাথোজেনেসিসটা বলছে যে ইনসাইটিং এজেন্ট অ্যান্টিজেন যেটা সেটা আপনার স্পেশাল এম সেল, মিউকোসাতে এম সেল আছে, দে ক্যান মানে ক্যারি দ্য এজেন্ট টু দ্য লেমিনার প্রক্রিয়া অর দ্য এজেন্ট পাস ইন বিটুইন দ্য এপিথেলিয়াল সেলস, এপিথেলিয়াল সেলের জাংশনের মাঝখান দিয়ে চলে আসতে পারে। আরেকটা হলো আলসারেটেড মিউকোসা দিয়ে অ্যান্টিজেন ক্যান এন্টার দ্য লেমিনার প্রক্রিয়া। লেমিনার অ্যান্টিজেন আসলো, দ্যাট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, dendritic cell বা Langerhans cell, তাই না, এগুলো হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। They process the antigen and this antigen T cell, T helper cell. Then T helper cell is stimulated and transformed. Then they release cytokines including interferon gamma বা other cell কে stimulate করতেছে এবং রিলিজ অফ এরি অফ cytokines, interleukin 1, interleukin 6, TNF alpha, interleukin 23. These cytokines causes inflammation এবং এই রেসপন্স, যে রেসপন্সটা আমরা দেখাচ্ছি ছবিতে, দিস অকার্স ইন নরমাল ইন্ডিভিজুয়াল, সবারই হয়। একটা ব্যাকটেরিয়া বা ইনসাইটিক এজেন্ট যখন ঢুকে অ্যান্টিজেন তখন এটা যখন এমসেল প্রেজেন্ট করে, সিমিলার এপিসোডস, সিমিলার ইনফ্ল্যামেটরি রেসপন্স অকার্স ইন নরমাল পার্টস বাট সেলফ লিমিটিং, হ্যাঁ একসময় লিমিট হয়ে যায়। কিন্তু জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস দিস ইনফ্ল্যামেটরি রেসপন্স অ্যাবনর্মাল হয় এবং perpetuate করে, তখন হলো ডিজিজ তৈরি হয়। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস রেসপন্স অকার্স ইন নরমাল ইন্ডিভিজুয়াল। তাহলে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন আর টেকেন আপ বাই স্পেশালাইজড এম সেল passes between leaky epithelial the lamina propria through ulcerated mucosa, এই তিন ভাবে ঢুকে যেতে পারে অ্যান্টিজেন। অ্যান্টিজেন ঢোকার পরে দে আর প্রসেস বাই
and presented to T helper cell by antigen in the lamina propria. Then present হলো T cell এর কাছে, T cell তখন activated হচ্ছে T helper cell. Activation and differentiation results in Th1 T cell mediated side response. With secretion of cytokines, interferon gamma, further amplification of the T cell perpetuates inflammatory process with activation of the non-immune cells, release of important cytokine, interleukin 12, interleukin 23, interleukin 1, interleukin 6, TNF-alpha. These cytokines, এটাই আপনার inflammatory response কে perpetuate করতেছে. This occurs in all normal individuals exposed to an antigen, inflammatory insult, and this is self-limiting by healthy subjects. In genetically predisposed person, this innate immunity may trigger inflammatory bowel disease. এটাই হলো ডিফারেন্স, জেনেটিক্যালি সাসেপ্টেবল পারসনের ডিজিজ তৈরি করতেছে। তাহলে এই ফিগারটা একটু খেয়াল রাখবেন, তাহলে ড্রাগ গুলা কোথায় কোথায় কাজ করে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তাহলে ulcerative colitis, inflammation invariably involve the rectum, যেটাকে বলা হচ্ছে proctitis. Inflammation may involve the colon and the entire colon, pancolitis হতে পারে। Long standing pancolitis হবে কি bowel shorten and post inflammatory pseudopolyp develop. And pseudopolyp গুলো কি hypertrophied অথবা নরমাল মিউকোসা, অ্যাট্রোফিক মিউকোসা। অ্যাট্রোফিক মিউকোসা মাঝে মাঝে নরমাল মিউকোসা থাকে, সেটাকে বলা হয় pseudopolyp, পলিপের মতো হয় দেখতে, পলিপের মতো লাগে। তাহলে ইনফ্ল্যামেটরি প্রসেস এখানে থাকে ulcerative colitis এ limited to mucosa and spares the deeper layers. এটা মনে রাখবেন যে ulcerative colitis এ inflammation limited to the mucosa, spares the deeper. Both acute and chronic inflammatory cell infiltration হয় এবং there is crypt inflammation বা cryptitis, crypt abscess is typical, goblet cell loss, long standing case gland distorted হয়ে যায়, আর কিছু dysplastic change, long standing disease dysplasia হয়, heaping of cells in the crypts, মানে সেলগুলো হিপিং মানে কি দলা বেঁধে থাকে, নিউক্লিয়ার অ্যাটাইপিয়া, ইনক্রিজ মাইটোটিক রেট, এইসব চেঞ্জ হলো ডিসপ্লাস্টিক চেঞ্জ। তাহলে কি থাকে ক্রিপ্টাইটিস, ক্রিপ্ট অ্যাবসেস, গবলেট সেল ডিসপ্লাসিয়া থাকে, তাই না? ইনক্রিজ মাইটোটিক, দে হ্যারাল্ড ডেভেলপমেন্ট অফ কোলন ক্যান্সার। তাহলে প্রক্টাইটিস rectum involved হলো proctitis, left sided colon involved, তাই না? colitis, left sided colitis, extensive colon involved, pancolitis, পুরা colon এ। তাহলে proctitis 40 to 50% কেস proctitis নিয়ে আসে, left sided colitis 30 to 40%, extensive colitis including pancolitis 20%। এটা হলো ulcerative colitis এর ডিজিজের ইনভলভমেন্টের ফ্রিকোয়েন্সি বলতে, তাই না? proctitis, left sided colitis, extensive colitis। These are the histology। আপনার এখানে এই যে এগুলোতে আলসারেশন হচ্ছে, তাই না? এই আলসারেশন হয়, ক্রিপ্টাইটিস, আর এটা হলো ক্রিপ্ট অ্যাবসেস, এখানে হলো ক্রিপ্ট অ্যাবসেস, আর হলো দিস আর যে ব্লু যে এগুলো হলো ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন, তাই না? লেমিনা প্রোপ্রিয়াতে এক্সটেন্সিভ ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন, প্রচুর ইনফিল্ট্রেশন থাকে। এই সাবমিউকোসা কিন্তু স্পেয়ার, শুধু মিউকোসা ইনভলভ in the ulcerative colitis. There is surface ulceration and inflammation is confined to the inflammatory cell in the lamina propria, loss of goblet cell, crypt abscess, এটা হলো crypt abscess। commonly involved এটা হলো আপনার ওই Crohn's disease in order of frequency, terminal ileum and right side of the colon, colon alone, terminal ileum alone, ileum and jejunum। তাহলে এটা হলো in order of frequency ভাবে লিখছে, টার্মিনাল আইলিয়াম রাইট সাইড অফ দ্য কোলন বেশি ইনভলভ হয়, মানে তারপরে কোলন, শুধু কোলন ইনভলভ হতে পারে, তারপর টার্মিনাল আইলিয়াম ইনভলভ হতে পারে, আইলিয়াম জেজুনাম, স্মল ইন্টেস্টাইন ইনভলভ। The entire wall of the bowel is edematous and thickened. Crohn's area হলো entire bowel, transmural inflammation, entire bowel thickened, deep ulcers appears as linear fissure,
Mucosa between them is described as cobblestone. Cobblestone মানে হলো খোয়া, খোয়া বলি যে আমরা ইট, আপনি যে ওই ঢালাই করার জন্য ইট ভাঙে টুকরা টুকরা করে, 3-4 কোনা কোনা টুকরা করে, অথবা স্টোন ভেঙে টুকরা করা হয়, এগুলোকে বলছে কবলস্টোন আর খোয়া। কবলস্টোনের মতো দেখা যায় মিউকোসা, মানে হেলদি মিউকোসা আর সাইডে আলসার। Deep ulcers often appear as linear fissures. Mucosa between them is described as penetrate through bowel wall. এটা ট্রান্সফারাল ইনফ্লামেশন, এটা বাউল ওয়াল পেনিট্রেট করে অ্যাবসেস ফর্মেশন করতে পারে এবং ফিস্টুলা করতে পারে। ফিস্টুলা যেতে পারে ব্লাডারে, ফিস্টুলা যেতে পারে ভ্যাজাইনাতে, ফিস্টুলা যেতে পারে পেরিনেয়াল স্কিনে। তো এই ফিস্টুলা গুলা ওইভাবে যে আপনার বাওয়াল, ব্লাডার, ইভেন ইউরেটার, ভ্যাজাইনাম এগুলোতে যেতে পারে। তাহলে ফিশার, ফিস্টুলা, অ্যাবসেস ফর্মেশন, তাহলে ক্রনস ডিজিজের ফিচার ট্রান্সফারাল ইনফ্লামেশন। সো পেনিট্রেটস থ্রু বাউল ওয়াল, initiates abscess or fistula involving bowel, bladder, uterus, vagina, skin, perineum, etc. Perineal skin. Mesenteric lymph nodes are enlarged and mesenteric thickened. Crohn's disease patchy distribution. এটা বলছে প্যাচি ডিস্ট্রিবিউশন, জায়গা জায়গা ভালো, একটু ভালো, একটু ইনফ্লামেশন, একটু ভালো, একটু ইনফ্লামেশন, এরকম প্যাচি ডিস্ট্রিবিউশন। And process is interrupted by islands of normal mucosa. এই জন্য এটা এখানে সিডো পলিপ ফর্মেশন হতে পারে, তাই না? হিস্টোলজি বলছে যে বাউল ওয়াল ইজ থিকেন উইথ ক্রনিক ইনফ্লামেটরি সেল ইন দ্য অল লেয়ার্স। আলসারেটিভ কোলাইটিস আমরা দেখছি যে ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন ইন দ্য লেমিনা প্রোপ্রিয়া, আর হেয়ার দ্য ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন অকার্স থ্রুআউট দ্য অল লেয়ার্স, মিউকোসা, সাবমিউকোসা এবং ইভেন ডিপার লেয়ার, মাসকুলার লেয়ার, ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন থাকে। তো ক্রনসের ডিস্ট্রিবিউশন বলছে যে আইলিয়াল আর কলোনিক, এটা 40% কেসে হয়, স্মল ইন্টেস্টাইনাল 30 to 40%, আর ক্রনস কলাইটিস 20%। তাহলে এখানে দেখেন যে শুধু আইলিয়াম অথবা আইলিয়াম এবং কোলন, রাইট সাইড অফ দ্য কোলন, আইলিও কলোনিক এটা। আরেকটা হলো শুধু স্মল ইন্টেস্টাইন, আইলিয়াম এবং জেজুনাম, স্মল ইন্টেস্টাইনাল ক্রনস। আর হতে পারে যে কোলন, শুধু কোলন ইনভলভমেন্ট হতে পারে, ক্রনস কলাইটিস, ক্রনস কলাইটিস। তাহলে দিস আর দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনভলভমেন্ট অফ দ্য ক্রনস ডিজিজ। এখানে দেখেন ডিপ আলসার, deep ulcer, inflammation of transmural, there is fissuring, ulceration, and inflammation extending into submucous. So inflammation, so ulcerative colitis এবং submucous তে ইনফ্লামেশন নাই, শুধু লেমিনা প্রোপ্রিয়াতে ছিল। এখানে সাবমিউকোসেতেও ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন। তাহলে এখানে ডিপ আলসারস হচ্ছে এক্সটেন্ডিং ইনটু সাবমিউকোস, ফিশারিং হচ্ছে ট্রান্সমুরাল ইনফ্লামেশন, ক্রনস ডিজিজ। এখানে গ্র্যানুলোমা ফর্মেশন, দিস ইজ দ্য গ্র্যানুলোমা। এই গ্র্যানুলোমার সাথে ডিফারেন্স হলো কেজিয়েশন, সেন্ট্রাল কেজিয়েশন থাকে টিউবারকুলার গ্র্যানুলোমাতে, কেজিয়েটিং নেক্রোসিস, কেজিয়েশন ম্যাটেরিয়াল থাকে, কিন্তু এইখানে কোনো কেজিয়েশন ম্যাটেরিয়াল থাকে, হলো ডিফারেন্স হিস্টোলজিক্যালি ক্যারেক্টারিস্টিক নন কেজিয়েটিং গ্র্যানুলোমা। অ্যানাল ডিজিজ, এখানে যে ফিস্টুলা হয়েছে দেখেন, ফিস্টুলা পেরিয়ানাল অ্যাবসেস, ইস্যুরেক্টাল অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস, এটা হলো হেমোরয়েডের মতো, স্কিন ট্যাগ, তাই না? স্কিন ট্যাগ, ফিশার, অ্যানাল ডিজিজ, পেরিয়ানাল ডিজিজ, অ্যানাল। আলসার ক্রনস ডিজিজ একটা ইম্পর্টেন্ট ইয়া হলো যে রেকটাল স্পেয়ারিং। অ্যানাল ডিজিজ হয় পেরিয়ানাল, স্কিন ট্যাগ, ফিস্টুলা, ফিশার, কিন্তু রেকটামটা স্পেয়ার থাকে, রেকটাম ইনভলভ থাকে ক্রনস ডিজিজ। তাহলে কার্ডিনাল সিমটম ulcerative colitis হলো ব্লিডিং, রেকটাল ব্লিডিং। ulcerative colitis কার্ডিনাল সিমটম হলো ব্লিডিং, রেকটাল ব্লিডিং, প্যাসেজ অফ মিউকাস এন্ড ব্লাডি ডায়রিয়া। এখানে সিস্টেমিক সিমটম ইউজুয়ালি থাকে না, ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য সাইট এন্ড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, প্রেজেন্স অফ এক্সটেনশন ম্যানিফেস্টেশন থাকে। ফার্স্ট অ্যাটাক ইজ মোর সিভিয়ার, রিল্যাপসিং এন্ড রিমিশন। কোর্স হলো রিল্যাপসিং এন্ড রিমিটিং কোর্স। রিল্যাপস হতে পারে কি কারণে? ইমোশনাল স্ট্রেস, ইন্টারকারেন্ট ইনফেকশন, তারপরে গ্যাস্ট্রোএন্টারাইটিস, অ্যান্টিবায়োটিক থেরাপি, অ্যানেস্থেটিক থেরাপি, দ্যাট মে ট্রিগার দ্য রিল্যাপস। এগুলো আপনার ইমোশনাল স্ট্রেস, intercurrent infection, gastroenteritis, antibiotic therapy, NSAID, they may trigger
relapse. Proctitis causes rectal bleeding, mucus discharge, and accompanied by tenesmus. শুধু rectum involved proctitis, তাহলে tenesmus থাকে, lower abdominal pain, rectal bleeding, mucus discharge, and tenesmus. Some patients pass frequent small volume fluid stool. Some patients pass constipated and passes palatal stool. Constitutional symptom do not occur. সাধারণত constitutional symptom হয় না. And left-sided extensive colitis, bloody diarrhea, mucus with stool, and abdominal cramps. And severe constitutional বা systemic symptom হতে পারে যখন আপনার severe presentation like anorexia, malaise, weight loss, abdominal pain. Patient may be toxic, diarrhea, and signs of peritoneal inflammation. যদি যখন সিভিয়ার হয়, acute severe বা fulminant colitis তখন এরকম সিম্পটম আসে। আদারওয়াইজ পেশেন্টের কনস্টিটিউশনাল সিম্পটম ইজিলি থাকে না। আর ক্রনস প্রেজেন্টেশন ইজ ভেরিয়েবল। ক্রনসে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ওয়েট লস। তাহলে ক্রনস ডিজিজ এবং আইলিয়াল ক্রনসে সাধারণত ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সাবঅ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে আইলিয়াল ক্রনস। তাহলে ইউজুয়ালি প্রেজেন্ট করে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ওয়েট লস, আইলিয়াল ক্রনস, অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। Pain is often associated with diarrhea, usually watery and does not contain blood or mucus. This is a small intestinal diarrhea. Small intestinal diarrhea আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে স্মল ইন্টেস্টিনাল ডায়রিয়া কিভাবে বুঝবো? সাধারণত ফ্লুইড স্টুল থাকে, তাই না, এবং ভলিউমিনাস থাকে, আর সাধারণ ব্লাড ইউজুয়ালি থাকে না স্মল ইন্টেস্টিনাল ডায়রিয়া। তাহলে এখানে সেরকম পেইন ইজ অ্যাসোসিয়েটেড with diarrhea which is usually watery and does not contain blood or mucus. শুধুমাত্র আপনার ব্লাড মিউকাস আসে, আদারওয়াইজ ব্লাড আর মিউকাস আসবে না। অলমোস্ট অল পেশেন্টস লুজ ওয়েট। কেন? দে অ্যাভয়েড ফুড বিকজ ফুড ইনডিউস পেইন, প্রভোকস পেইন। এই জন্য ওয়েট লস থাকে। ওয়েট লস মে অলসো বি ডিউ টু malabsorption. Some patients present with features of fat, protein, and vitamin deficiency. এই জন্য ক্রনস ডিজিজের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস. Crohn's colitis presents with an identical manner to ulcerative colitis. Colitis এর ক্ষেত্রে আবার ulcerative colitis একই রকম প্রেজেন্টেশন, এটা ডিফারেন্সিয়েট করা একটু ডিফিকাল্ট ক্লিনিক্যালি। Many patients present with symptom of small bowel, large colonic, মানে মিক্সড সিম্পটম নিয়ে আসতে পারে। কলোনিক সিম্পটম আছে, স্মল বাউল সিম্পটম আছে, এরকমও অনেক পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আইসোলেটেড পেরিনিয়াল ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, অবস্ট্রাকশনের জন্য ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, পার্টিকুলারলি সাবঅ্যাকিউট অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অনেকে শুধু ওরাল আলসারেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভনেস, এভিডেন্স অফ ওয়েট লস, অ্যানিমিয়া, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এগুলোতে তারপরে ডেফিসিয়েন্সি ফিচারগুলো পাইতে পারে, তাই না? এভিডেন্স অফ ওয়েট লস, অ্যানিমিয়া, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাবডোমিনাল টেন্ডন মোস্ট মার্ক এট দ্য এরিয়া অফ ইনফ্লামেশন। And abdominal mass হইতে পারে, কি কারণে? ম্যাটেড লুপ অথবা অ্যাবসেস। অ্যাবডোমিনাল মাস হইতে পারে। আমাদের একটা ইম্পর্টেন্ট ইয়া থাকে আইলিওসিক্যাল মাস, মানে রাইট ইলিয়াক ফোসা মাস। আইলিওসিক্যাল টিউবারকুলোসিস বা ক্রনস, এটা রাইট ইলিয়াক ফোসা মাস নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেরিয়ানাল স্কিন ট্যাগ, ফিশার, ফিস্টুলা 50% পেরিয়ানাল স্কিন অ্যানাল ডিজিজ থাকে। তাহলে ইনভেস্টিগেশন করতে যে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হলো আপনার যে ফার্স্ট অ্যাটাক। আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা ফার্স্ট বেশি হলে ইনফেকশাস কজ আনলাইকলি, কিন্তু 2 উইকস পর্যন্ত আমরা বলি ক্রনিক ডায়রিয়া। তো 2 উইকস যদি থাকে 2 উইকস এর পরে, তাহলে ইনফেকশাস কজ ইজ আনলাইকলি। তো ফার্স্ট অ্যাটাক অবশ্যই ইনফেকশন এক্সক্লুড করা উচিত। তাহলে ডায়রিয়া more than 10 days in western countries unlikely to be infection. History of foreign exposure, homosexual contact, possibility of infection increases, তাই না? Should be excluded in investigation. অবশ্যই স্টুল কালচার, ব্লাড কাউন্ট,
এগুলো করে আপনার ইনফেকশনকে এক্সক্লুড করা উচিত। ব্লাড কালচার, diagnosis of Crohn's disease is usually more straightforward and made by basis of imaging and clinical presentation. অনেক সময় ক্রিটিক্যাল কেসে বায়োপসি এবং সার্জিক্যাল ডিসেকশন দরকার। আদার ডিজিজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আছে? ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ, হ্যাঁ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা প্রথমে বলছি যে ক্রুশিয়াল হলো আপনার ইনিশিয়াল প্রেজেন্টেশনকে এক্সক্লুড করবে। আবার এস্টাবলিশ ডিজিজেও ইনফেকশন ফ্লেয়ার করতে পারে ডিজিজকে, সেই ক্ষেত্রেও ইনফেকশনের জন্য আপনার ইনভেস্টিগেট করা উচিত। তবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইনফেক্টিভ কোনগুলো? ভাইরাল প্রোটোজোয়া, ব্যাকটেরিয়াল কি সালমোনেলা, শিগেলা, ক্যাম্পেলিব্যাক্টর, গনোকক্কাল প্রোক্টাইটিস, ক্ল্যামাইডিয়া, সিডোমেমব্রেনাস কোলাইটিস, ইকোলাই, এগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল। ভাইরাল হলো হার্পিস সিমপ্লেক্স প্রোক্টাইটিস, সাইটোমেগালোভাইরাস প্রোক্টাইটিস, প্রোটোজোয়া এমিবিয়াসিস, এগুলো হলো ইনফেক্টিভ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। নন ইনফেক্টিভ কি? ইস্কেমিক কোলাইটিস, এনএসআইডি, রেডিয়েশন প্রোক্টাইটিস, কলোনিক কার্সিনোমা, কোলাজেনাস কোলাইটিস, ডায়াবেটিকুলাইটিস এবং ব্যাচিলাইটিস, এগুলো হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আবার স্মল ইন্টেস্টাইনাল ক্রন্সের কিছু আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। রাইট ইলিয়াক ফোসামাস, সিকাল কার্সিনোমা, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপর আইলিওসিক্যাল টিউবারকুলোসিস, ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। রাইট ইলিয়াক ফোসামাস ইনফেকশনে স্মল ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ফর ক্রন্স ডিজিজ। স্মল ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, ইয়ারসিনা অ্যাক্টিনোমাইকোসিস, মেসেন্টারিক অ্যাডেনাইটিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ফিমেলদের পেলভিক পিআইডি খুব কমন, তাহলে লিম্ফোমা, এগুলো হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। কিছু ইনফেক্টিভ কজ, কিছু নন ইনফেক্টিভ কজ, কিছু রাইট ইলিয়াক ফোসামাসের জন্য ডিফারেন্সিয়াল, আর স্মল ইন্টেস্টাইনের জন্য কিছু ডিফারেন্সিয়াল, যেমন টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, ইয়ারসিনা। আর অ্যাবডোমিনাল লাম্পে মেসেন্টারিক অ্যাডেনাইটিস, লিম্ফ নোড যদি মাস হয়ে থাকে, পিআইডি লোয়ার অ্যাবডোমিনাল পেইনের পিআইডি একটা ইম্পর্টেন্ট, লিম্ফোমা হতে পারে, তাই না, অ্যাবডোমিনাল মাস। তাহলে কমপ্লিকেশন কি হইতে পারে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের? আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস কোলাইটিস দুই ক্ষেত্রেই আপনার লাইফ থ্রেটেনিং কলোনিক ইনফ্লামেশন হইতে পারে, যেটা হচ্ছে আপনার টক্সিক মেগাকোলন, কোলন এনলার্জ হয়ে যায় এবং কলোনিক ব্যাকটেরিয়া মিউকোসা ইনফিলট্রেট করে সিস্টেমিক এবং পোর্টাল সার্কুলেশনে চলে আসে, সিস্টেমিক সেপসিস ডেভেলপ করতে পারে। এটা হলো লাইফ থ্রেটেনিং ইনফ্লামেশন। যে অ্যাকিউট ইনফ্লামেশন নিয়ে যখন প্রেজেন্ট করে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস কোলাইটিস, ডেইলি এক্সরে করতে বলছে যে ট্রান্সভার্স কোলন যদি মোর দেন 6 সেন্টিমিটার ডায়ামিটার ইজ ডাইলেটেড, তখন দেয়ার ইজ, এই জন্য ইমার্জেন্সি সার্জারি করা দরকার। এই জন্য বলছে যে এক্সরে ডেলি করে দেখার জন্য। তবে ডাইলেটেশন সে টক্সিক ম্যাগুলো না হয়ে ওরকম রাপচার হইতে পারে। আর একটা লাইফ থ্রেটেনিং কলোনিক ইনফ্লামেশন, আর একটা হেমোরেজ। হেমোরেজ হতে পারে আর্টারি রাপচার হয়ে, হ্যাঁ, বোথ কন্ডিশনে হেমোরেজ। আর হলো ফিস্টুলা, ফিস্টুলার সাথে স্পোরাল ইনফ্লামেশন হয় ক্রনস ডিজিজ, এবং সেখানে ফিস্টুলা, ফিশার, অ্যাবসেস এই জিনিসগুলো বেশি হয়। ফিস্টুলা স্পেসিফিক টু ক্রনস ডিজিজ। আর হতে পারে কি ক্যান্সার। ক্যান্সার হলো ডিসপ্লাসিয়া, আমরা বলছি ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম, এই জন্য এগুলো সার্ভে করতে হবে যে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টকে 10 ইয়ার ডিউরেশনের পরে সার্ভে করতে হয় ইয়ারলি, যে মানে মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে কিনা। যদি আপনার ডিসপ্লাসিয়া থাকে, মেলিগনেন্ট ট্রান্সফরমেশন থাকে, দ্যাট ইজ ইন্ডিকেশন অফ প্যানকোলেক্টমি বা কলোনিক সার্জারি, তাই না, সার্জারি করে। এখন বলছে ওরাল থেরাপি, মেসালাজিন, অ্যাজাথেরাপিন, এগুলো ক্যান্সারের রিস্ক কিছু কমায়। তো বলছে যে কোনো ইফেক্টিভ মেডিকেল থেরাপি ইনফ্লামেশন কমাইলে ক্যান্সারের রিস্ক কমে। Dysplasia in ulcerative colitis as high as 20% after 30 years, but probability lower in Crohn's colitis. Crohn's colitis এ কম, ulcerative colitis এ বেশি। Concomitant primary sclerosing cholangitis থাকলে malignancy চান্স বেশি। টিউমার এরিয়া dysplasia তে হয় এবং মাল্টিপল। এই জন্য লং স্ট্যান্ডিং যাদের ডিজিজ 10 ইয়ার্স এর পর থেকে বলছে সার্ভিলেন্স, মানে তাদের সার্ভিলেন্স করতে হবে ইয়ারলি, বা দেখার জন্য যে মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে কিনা। আগে আপনার এভরি 10 সেন্টিমিটার বায়োপসি করতো, এখন এটা বলছে যে প্যান কলোনিক ক্রোমো এন্ডোস্কোপি দ্যাট রিপ্লেসেস দ্য নিড ফর মানে রিপিটেড বায়োপসি। এটিকে কিছু ডাই দেওয়া হয়, এটা বলছে ইন্ডিগো কার্মিন এন্ড মেথিলিন ব্লু ডাই দিয়ে কোলোনোস্কোপি করে, তাহলে আপনার এরিয়া অফ ডিসপ্লেসিয়া
একটা ভিজিবল হয়। এই জন্য বলছে দিস টেকনিক রিপ্লেস দ্য কলোনোস্কোপি উইথ বায়োপসি এভরি 10 সেন্টিমিটার স্ক্রিনিং ফর মেলিগনেন্সি। তাহলে প্রতি 10 সেন্টিমিটার পর বায়োপসি করতে আগে, সেটা না করে এখন আমরা যদি এই ডাই দিয়ে কলোনোস্কোপি করি তাহলে সেটাকে রিপ্লেস করবে প্যান কলোনিক ক্রোমো এন্ডোস্কোপ। কোলন ক্যান্সার যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের বেশি হয়। হাই গ্রেড ডিসপ্লেসিয়া প্যান কোলেক্টমি ইজ রিকমেন্ডেড ফর হাই রিস্ক কোলন ক্যান্সার। ডিসপ্লেসিয়া পেলে প্যান কোলেক্টমি। These are the extra-intestinal manifestation of inflammatory disease. দুইটা ভাগে ভাগ করছে, এটা আপনার ডেভিশনের ছবি দেখবেন যে একটা হলো রিলেটেড টু দা আপনার ডিজিজ অ্যাক্টিভিটি, আর একটা হলো আনরিলেটেড টু দা অ্যাক্টিভ ডিজিজ অ্যাক্টিভিটি। রিলেটেড টু দা ডিজিজ অ্যাক্টিভিটি গুলো কি হয়? এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন, কনজাংটিভাইটিস, আইরাইটিস, ইপিসক্লেরাইটিস চোখে। তারপরে মুখে আসেন হলো মাউথ আলসার, লিভার, তারপরে লিভার অ্যাবসেস, পায়োমিয়া, পোর্টাল পায়োমিয়া। তারপরে থ্রম্বোসিস হতে পারে, পোর্টাল ভেন থ্রম্বোসিস, মেসেন্টারিক অর পোর্টাল ভেন থ্রম্বোসিস, আর ভেনাস থ্রম্বোসিস হতে পারে। জয়েন্ট লার্জ এটা অ্যাক্টিভ ডিজিজের সাথে সম্পর্কিত, এরিথেমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম। তাহলে দিস আর স্কিন ম্যানিফেস্টেশন। এগুলো হলো রিলেটেড টু দা অ্যাক্টিভ inflammatory bowel disease. একটা হলো unrelated to the activity of inflammatory bowel disease, সেগুলো কি autoimmune hepatitis, primary sclerosing cholangitis, gallstone, amyloidosis, oxalative stone, sacroiliitis, ankylositis, যেটা HLA-B27 related, আর metabolic bone disease. These are unrelated to দুই সাইডে দিছে যে these are related to active disease of the inflammatory bowel disease, are unrelated to disease. Extra-intestinal manifestation. ইনভেস্টিগেশন করব কিভাবে? উদ্দেশ্য কি? তিনটা উদ্দেশ্য। একটা হলো কনফার্ম দ্য ডায়াগনোসিস, ডিফাইন ডিজিজ ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাক্টিভিটি, এন্ড আইডেন্টিফাই কমপ্লিকেশনস। এই তিনটা কারণে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করি। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে এনিমিয়া, প্যাথেনিমিয়া কি জন্য? ব্লিডিং এর জন্য। আর ম্যালঅ্যাবজর্পশন, আমরা বলছি যে ম্যালঅ্যাবজর্পশন হয় সেটা। প্ল্যাটলেট কাউন্ট ইনক্রিজ করতে পারে অ্যাজ ইনফ্লামেটরি মার্কার। সিরাম অ্যালবুমিন মে বি রিডিউসড ডিউ টু প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, যেহেতু এন্টেরোপ্যাথি হচ্ছে প্রোটিন লস হয়, এই জন্য অ্যালবুমিন কম থাকবে। ইএসআর সিআরপি বাড়ে ডিউরিং ডিজিজ অ্যাক্টিভিটি অথবা অ্যাবসেস কন্ডিশন। ইএসআর এবং সিআর। আর কি করব? ফিকাল ক্যাল প্রোটেক্টিন, যেটা আমাদের দেশে হয় না, এটা অনেক সময় আইবিএস থেকে ডিফারেন্সিয়েট করার জন্য, ফার্স্ট অ্যাটাক, পার্টিকুলারলি ফার্স্ট অ্যাটাক ডিফারেন্সিয়েট করার জন্য ফিকাল ক্যাল প্রোটেক্টিভ। ইএসআর সিআরপি নরমাল, কিন্তু ফিকাল ক্যাল প্রোটেক্টিভ মে ডিফারেন্সিয়েট ইনফ্লামেশন অর নন ইনফ্লামেটরি ডিজিজ। আইবিএস অথবা আইবিডি আলাদা করার জন্য হেল্প করতে পারে। যে ইনিশিয়াল প্রেজেন্টেশন আমরা বলছি যে ইনফেকশাস ডিজিজ শুড বি এক্সক্লুডেড, যেমন স্টুল মাইক্রোস্কোপি, স্টুল কালচার, ব্লাড কালচার, সেরোলজিক্যাল টেস্ট, তারপরে এক্সামিনেশন অফ দ্য স্টুল ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল অর টক্সিন দেখার জন্য। এগুলো ইনভেস্টিগেশন করবেন টু এক্সক্লুড ইনফেকশন ফার্স্ট অ্যাটাক। The investigation should be repeated in established disease. আপনি যেহেতু infection can flare the disease, এই জন্য সেক্ষেত্রেও করতে পারেন। During acute flare necessitating hospital admission, separate stool sample, 3 separate stool samples for bacteriology. আর করবেন কি আইলিও কলোনোস্কোপি। কলোনোস্কোপি করবেন ফর ডায়াগনোসিস, তাই না? ডায়াগনোসিস করার জন্য ডাইজেস্ট ইনফ্লামেটরি মার্কার এন্ড অ্যালার্ম ফিচার, ওয়েট লস, রেক্টাল ব্লিডিং। আপনারা আর ফ্লেক্সিবল সিগমেন্ট, যদি আমরা মনে করি লার্জ গাটে লিমিটেড ডিজিজ, তাহলে সিগমেন্ট। তবে আলটিমেটলি কলোনোস্কোপি করা উচিত, যে এক্সটেন্সিভ ইনভলভমেন্ট আছে কিনা বোঝার জন্য, কলোনের অন্য জায়গায় ইনভলভ আছে কিনা বোঝার জন্য কলোনোস্কোপি করে ফেলা উচিত। কিরকম থাকে? লস অফ ভাস্কুলার প্যাটার্ন। কলোনোস্কোপিতে আমরা কি দেখবো? ভাস্কুলার প্যাটার্নটা লস হবে, গ্রানুলারিটি, ফ্রায়াবিলিটি, কন্টাক্ট ব্লিডিং উইদাউট আলসারেশন। তাহলে আলসারেটিভ কোলাইটিস আমরা কলোনোস্কোপিতে এই ফিচারগুলো পাই। কি? লস অফ ভাস্কুলার প্যাটার্ন, গ্রানুলারিটি, ফ্রায়াবিলিটি, কন্টাক্ট ব্লিডিং এন্ড উইদাউট আলসারেশন। আর ক্রনস ডিজিজে কি থাকে? প্যাচি ইনফ্লামেশন। আমরা বলছি যে কিছু মিউকোসা ভালো, কিছু মিউকোসা ইনফ্লাম, তাহলে প্যাচি ডিস্ট্রিবিউশন পাবো। ডিসক্রিট ডিপ আলসার, জায়গায় জায়গায় ডিপ আলসার পেতে পারে। স্ট্রিকচার্স, পেরিয়ানাল ডিজিজ কমন,
ফিশার, ফিস্টুলা, স্কিন ট্যাগ। আচ্ছা, ওপেন উইথ রেক্টাল স্পেয়ারিং। এটা বলছে ক্রনিজমটা স্পেয়ার করে, রেক্টামে কোনো লেশন নাই, অ্যানাসে লেশন আছে, উপরে আছে কিন্তু রেক্টামে না, রেক্টাল স্পেয়ারিং। Established disease active inflammation with pseudopolyp আর complication থাকতে হবে। Biopsy should be taken from each anatomical segment. প্রত্যেকটা anatomical segment থেকে biopsy নিতে হবে। তার সেগমেন্ট মানে টার্মিনাল আলিয়াম যে ইনভলভমেন্ট অনুযায়ী আলিয়াম রাইট কোলন, ট্রান্সভার্স কোলন, লেফট কোলন, রেক্টাম কয়েক জায়গা থেকে বায়োপসি নিতে বলছি। প্যান কোলনিক ক্রোমো এন্ডোস্কোপি যেটা আমরা বলছি যে ইন্ডিগো ক্যারামিন ডাই এন্ড হলো ডাই দিয়ে কোলোনোস্কোপি করে এরিয়া অফ ডিসপ্লাসিয়া ডিফারেন্ট মানে ডিটেক্ট করা যায়। আপার যে এন্ডোস্কোপি, আপার যে ইনভলভ আছে কিনা এটা বোঝার জন্য, পার্টিকুলারলি ক্রনস ডিজিজ আপার যে এন্ডোস্কোপি করা উচিত। আর স্মল ইন্টেস্টাইনাল প্যাথোলজি বোঝার জন্য এন্টেরোস্কোপি। এটা খুব টাইম কনজিউমিং এবং খুব লেস রিওয়ার্ডিং, এটা খুব একটা হয় না, মাঝে মাঝে করা হয়। ঢাকায় একটা সেন্টারে মাঝে মাঝে করে, খুব টাইম কনজিউমিং এন্টেরোস্কোপি। প্লেন এক্সরে তে কিছু ফিচার পাওয়া যায়। প্লেন এক্সরে কিছু ইন্ডিকেশন আমরা বলছি যে একিউট আলসারেটিভ কোলাইটিস বা ক্রনিক কোলাইটিস যদি নিয়ে আসে ডেইলি এক্সরে করার জন্য। এক্সরে তে কি পাওয়া যায়? ডাইলেটেশন অফ দ্য কোলন, মিউকোসাল ইডিমা যেটা থাম প্রিন্টিং বলতেছে, সাপের মতো। ডাইলেটেশন অফ দ্য কোলন, মিউকোসাল ইডিমা, এভিডেন্স অফ পারফোরেশনের ইয়ে থাকলে এভিডেন্স পাবো। প্রক্টাইটিস, প্রক্সিমাল ফিকাল লোডিং থাকতে পারে, স্মল বাউন্ডারিজে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার পাইতে পারে এক্সরে। প্লেন এক্সরে তে এই ইনফরমেশন গুলো পাওয়া যায়। আল্ট্রাসোনোগ্রাফি বাউল ওয়াল ইনফ্লামেশন বোঝা যায় যদি অপারেটর ডিপেন্ডেন্ট, স্কিলড অপারেটর হতে পারে। বেরিয়াম এনেমা, বেরিয়াম ফলত্র, বেরিয়াম ফলত্র আমরা ন্যারো আলসারেটেড মিউকোসা মাল্টিপল স্ট্রাকচার এগুলো পাইতে পারি বেরিয়াম ফলত্র করলে। স্মল ইন্টেস্টাইনাল প্যাথোলজি বোঝা যায়। সিটি অ্যাবডোমেন পারফোরেশন অ্যাবসেস এগুলো বোঝার জন্য সিটি অ্যাবডোমেন করা যায়। সিটি কলোগ্রাম, সিটি স্ক্যান দিয়ে কলোগ্রাম করা যায়, নন ইনভেসিভ। এমআরআই, এন্টেরোগ্রাফি এগুলো করা যায়। এখানে কিছু ফিচার দেখেন এক্সরেতে, এই যে কোলন গুলা ডাইলেটেড, তাই না, কলোনিক ডাইলেটেশন। আর এটা বলছে যে থাম প্রিন্টিং, mucosal inflammation, showing grossly dilated colon due to severe ulcerative colitis. There is also marked mucosal edema, thumb printing. এগুলো হলো থাম প্রিন্টিং বা মার্কড মিউকোসাল edema। এক্সরেতে প্লেন এক্স অ্যাবডোমেনে বেশ ভালো ইনফরমেশন পাওয়া যায়। আর পার্টিকুলারলি আমরা ট্রান্সভার্স কোলনটা ডাইলেট হলো কতটুকু এটা খেয়াল করতে হবে যে 6 সেন্টিমিটার বেশি ডাইলেট হলে there is possibility of rupture, সার্জারি করতে হবে। এটা একটা পেশেন্টের আপনার স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই না, বেরিয়াম ফলত্র, এটা আপনার লং একটা স্ট্রাকচার। আর এখানে হলো আপনার ক্যারেক্টারিস্টিক ফিচার হলো আপনার রোজ থর্ন আলসার, মানে গোলাপের কাঠ এরকম চোখা চোখা আলসার। আর এটা হলো লম্বা একটা স্ট্রাকচার হয়েছে, তার আগে এখানে ডাইলেটেশন, তাই না, সিকামের ডাইলেটেশন। তাহলে এটা হলো বেরিয়াম ফলত্র। এটা হলো এমআরআই শোয়িং টার্মিনাল আইলিয়াম থিকেন, এই যে এই জায়গাটা টার্মিনাল থিকেন and enhancing with dilatation of the proximal, এর proximally আবার dilated এমআরআই। এটা বলছে যেটা আলসারেটিভ কোলাইটিস সিডোপলিপ, তাই না, এই যে এই অ্যাট্রোফিক মিউকোসার মাঝে মাঝে আপনার এই যে হেলদি মিউকোসা পলিপের মতো বলতেছে সিডোপলিপ। এটা দেখেন যে ভাস্কুলার যে সাবমিউকোসাল ভেসেল গুলা দেখা যাচ্ছে না, লস অফ ভাস্কুলারিটি। তারপরে ব্লিডিং, এই যে এই জায়গায় জায়গায় ব্লিডিং, কন্টাক্ট ব্লিডিং। আর হলো মিউকোসাইজ ইরাইথেমাটাস ফ্রায়াবল উইথ কন্টাক্ট ব্লিডিং। সাবমিউকোসাল ব্লাড ভেসেলস আর নো লঙ্গার ভিজিবল। সাবমিউকোসাল তার ভাস্কুলারিটি লস হচ্ছে, গ্রানুলারিটি হচ্ছে, কন্টাক্ট ব্লিডিং হচ্ছে, ফ্রায়াবিলিটি হচ্ছে। তাতে ফিচার্স অফ কলোনোস্কোপিক ফিচার্স অফ ulcerative colitis, severe ulcerative colitis. This sigmoidoscopic view, তাহলে এখানে দেখা যাচ্ছে mucosal and friable with contact bleeding, submucosal blood vessels are no longer visible.
ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট যদিও বেশ কন্ডিশনকে ইমপ্রুভ করে, কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্ট শুড বি মাল্টিডিসিপ্লিনারি, টিম অ্যাপ্রোচ। সেই টিমে ফিজিশিয়ান, সার্জন, রেডিওলজিস্ট, নার্স, এটা হলো আইডিয়াল। এবং পেশেন্ট সাপোর্ট গ্রুপ, স্পেশালিস্ট নার্স, কাউন্সিলর্স, পেশেন্টকে রোগ সম্বন্ধে বুঝাইতে হবে, কাউন্সিল করতে হবে এবং পেশেন্ট aim of treatment is to treat the acute condition, prevent relapse and prevent bowel damage, detect dysplasia and prevent malignancy, and select or surgery. কখন সার্জারি করতে হবে কোন পেশেন্টকে, এই চিকিৎসার উদ্দেশ্য হলো treat the acute condition, prevent relapse, prevent bowel damage, detect dysplasia and prevent carcinoma, and select appropriate patient for surgery. কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি মেডিকেল ট্রিটমেন্টের জন্য, সেগুলো আপনার টপিক্যাল প্রিপারেশন আছে, মানে সাপোজিটরি বা রেক্টাল এনেমা, তারপরে আছে সিস্টেমিক প্রেজেন্ট ইয়ার প্রিপারেশন, আর আছে কিছু আইভি প্রিপারেশন, হ্যাঁ, ওরাল প্রিপারেশন আছে, আইভি প্রিপারেশন আছে। সিভিয়ারিটি ড্রাগগুলো ইউজ করা হয়। কমনলি যেসব ড্রাগ ইউজ করা হয় ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটার একটা লিস্ট আপনারা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে হলো অ্যামিনোস্যালিসাইল, কর্টিকয়েডস, থায়োপিউরিনস, methotrexate, cyclosporin, anti-TNF agents, anti-alpha-4 beta-7 integrins এই ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক ইনফেক্টিভ ফ্লেয়ার ইউজ করা হয়, অ্যান্টিডাইরিয়াল এজেন্ট যখন ডায়রিয়া কন্ট্রোল করা যায় না তখন ইউজ করা হয়। তাহলে কমন ড্রাগগুলো আপনারা খেয়াল রাখবেন, অ্যামিনোস্যালিসাইল, এর মধ্যে মেসালাজিন, ওলসালাজিন, সালফাসালাজিন, বেলসালাজিন, হ্যাঁ, এগুলো ইউজ করা হয়। they modulate the cytokine release from the mucosa. আপনারা ওই প্যাথোজেনেসিসটা যদি খেয়াল করেন, সাইটোকাইন রিলিজকে মডুলেট করে হলো অ্যামিনোস্যালিসাইলেটস। নো প্রোভেন ভ্যালু ইন দ্য ক্রনস ডিজিজ। তাহলে অ্যামিনোস্যালিসাইলেট গুলো আমরা করব না, এখানে কোনো প্রোভেন ভ্যালু নাই। অ্যাভেলেবল ওরাল এবং টপিক্যাল প্রিপারেশন দুটোই আছে। গ্লুকোকর্টিকয়েড, প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন, বিউটিসিনাইড, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আপনারা জানেন। টপিক্যাল, আইভি এবং ওরাল প্রিপারেশন ইউজ করা যায়। তবে লং টাইম গ্লুকোকর্টিকয়েড ইউজ করলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন শুড বি প্রোভাইডেড। Thiopurines or azathioprine and marcapapurin, they are immunomodulating drug inducing T cell apoptosis. এটা হলো মেকানিজম thiopurines। azathioprine commonly use করা হয়। তাহলে ইফেক্টিভ 12 উইকস আফটার স্টার্টিং থেরাপি, ধৈর্য ধরে খাইতে হবে, 12 সপ্তাহ পরে অ্যাকশন শুরু হবে, তাই না? thiopurines। methotrexate বলছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং এটা উইকলি সাবকিউটেনাস ইজ মোর ইফেক্টিভ, methotrexate। আর সাইক্লোস্পোরিন টি সেল অ্যাক্টিভেশনকে ইনহিবিট করে, সাইক্লোস্পোরিন এটাও রেস্কিউ বিটুইন সার্জারির জন্য প্রিপেয়ার করতেছেন, রেস্কিউ থেরাপি হিসেবে আপনি সাইক্লোস্পোরিন ইউজ করতে পারেন। এন্টি টিএনএফ এবং এন্টি আলফা 4 বেটা 7 ইন্টিগ্রিনস এরা মডারেট টু সিভিয়ার আলসারেটিভ ক্রনিক ডিজিজে ব্যবহার করা হয়, মডারেট টু সিভিয়ার। এটা কি করে? এন্টি টিএনএফ তো সাপ্রেসেস ইনফ্লামেশন, ইনডিউস অ্যাপোপ্টোসিস, আর এন্টি আলফা 4 ইন্টিগ্রিনস ব্লক ইন্টিগ্রিনস, ফলে লিউকোসাইট মাইগ্রেশনটা কম হয় এবং ইনফ্লামেশনটা কম হয় গাট মিউকোসা। অ্যান্টিবায়োটিক হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, বিশেষ করে পেরিয়ারিস বা ইনফেকশন থাকলে তখন ইউজ করা হয়। অ্যান্টিডাইরিয়াল এজেন্ট অনেক সময় লোপেরামাইড, কোফেনিক্সিলেট ইউজ করা হয় ডায়রিয়া কন্ট্রোলের জন্য, গাট মোটিলিটি কমায়, স্মল বাউল সিক্রেশন কমায়, ইমপ্রুভ অ্যানাল ফাংশন। একুট ফ্লেয়ার, একুট ফ্লেয়ারের সময় বলছে অ্যান্টিডাইরিয়াল এজেন্ট দিয়েন না, জিতে নিষেধ করছে। আচ্ছা, এখানে দেখেন যে আলসারেটিভ কোলাইটিস সার্জারির রোল। সার্জারি হলো কি? আলসারেটিভ কোলাইটিসে বলছে 60% পেশেন্টের সার্জারি লাগে। কি করে? রিমুভাল অফ দ্য এন্টায়ার কোলন, প্যান প্রক্টোকোলেক্টমি, আইলিওস্টোমি ফেলাই দিয়ে আইলিওস্টোমি করে দিলেন একটা। আরেকটা হলো প্রক্টোকোলেক্টমি করলেন, আইলিও অ্যানাল পাউচ করে দিলেন, আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিস। তাহলে আর ইয়া থাকে ফিস্টুলা করা। ক্রনস এবং আলসারেটিভ দুই কোলাইটিসে ইন্ডিকেশন সিমিলার, আমরা পরে ইন্ডিকেশন দেখতেছি। অপারেশন আরো কি কারণে লাগে? ফিস্টুলা, অ্যাবসেস, আমরা বললাম যে পেরিঅ্যানাল অ্যাবসেস। ফিস্টুলা হতে পারে যে অ্যান্টেরো ভ্যাজাইনাল, অ্যান্টেরো অ্যান্টেরিক, অ্যান্টেরো
ইউরেটারিক বা অ্যান্টেরোথিক্যাল স্কিনে এগুলো ফিস্টুলা হতে পারে, অ্যাবসেস হতে পারে, পেরিয়ানাল ডিজিজ যেগুলো স্মল বাউল বা লার্জ বাউল অবস্ট্রাকশন হতে পারে, এগুলোর ক্ষেত্রে সার্জারি করা লাগে। Ulcerative, in contrast to ulcerative colitis, surgery is not curative in, and recurrence is the rule. The ulcerative colitis is surgery বলছে যে curative, কিন্তু Crohn's disease surgery is not curative and recurrence is the rule. ইন্ডিকেশন গুলা আবার দেখেন যে লস অফ অকুপেশন মানে ইম্পেয়ার কোয়ালিটি অফ লাইফ, এটা সার্জারি একটা ইন্ডিকেশন। লস অফ অকুপেশন অর এডুকেশন, ডিসরাপশন অফ দ্য ফ্যামিলি লাইফ, এটা ফেলিউর অফ মেডিকেল থেরাপিতে ডিজিজ কন্ট্রোল হচ্ছে, যে ডিপেন্ডেন্স অন ওরাল গ্লুকোকর্ড, কমপ্লিকেশন অফ ড্রাগ থেরাপি, ফালমিনেন্ট কোলাইটিস, ডিজিজ কমপ্লিকেশন আনরেসপন্সিভ টু মেডিকেল থেরাপি, যেমন আর্থ্রাইটিস কন্ট্রোল হচ্ছে না, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম কন্ট্রোল হচ্ছে না, এটা একটা সার্জারি ইন্ডিকেশন। কলন ক্যান্সার, সিভিয়ার ডিসপ্লেসিয়া থাকলে অবশ্যই আপনার সার্জারি করতে হবে। প্যানপ্রক্টোকলেক্টমি উইথ আইলিওস্টোমি অথবা প্রক্টোকলেক্টমি উইথ আইলিওঅ্যানাল ফিস্টুলা বা পাউচ, আইলিওঅ্যানাল পাউচ। তো these are in short আপনার ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আমি অনেকক্ষণ বকবক করলাম, আপনাদের এখন প্রশ্ন করেন অথবা প্রথম প্রশ্নটার উত্তর দেন। একজন বলেন, এই ফার্স্ট কোশ্চেনটা দেখেন, যেটা দিয়ে শুরু করলাম, এটা আনসার করেন। কি কি ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই সিনারিওতে বলেন দেখি, একজন বলেন। হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি? একজন বলেন না যে কি কি ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। A 23-year-old boy presents with bleeding per rectum, passage of mucus with blood and stool, and pain during defecation intermittently for the last 6 weeks. On examination, pulse stable, blood pressure stable, tenderness in the hypoglycemia. মানে লোয়ার, তাহলে কি ডায়াগনোসিস? স্যার ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আরেকটু ভালো করে বলেন। আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস কোলাইটিস হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এখন তো আমরা বাউল ডিজিজ পড়াইলাম, এই জন্য বললেন, কিন্তু ডিডি গুলা কি বলছি? হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস পেশেন্ট? ileocecal tuberculosis, বলেন। sickle carcinoma, সিকাল কেন? রেকটাল carcinoma, তারপর ileocecal tuberculosis। হ্যাঁ, আইলিওসিক্যাল না, কলোনিক টিউবারকুলোসিস। এখানে ফিচার কি? কোলনের ফিচার, ব্লাড উইথ মিউকাস উইথ স্টুল। আমি বলছি যে দিস আর দ্য ফিচারস অফ লার্জ ইন্টেস্টাইনাল। স্যার অ্যানাল ফিশারে সার্জারিতে অ্যানাল ফিশারে দেখা গেছে, একটা তো বলতে, হ্যাঁ বলুন। অ্যানাল ফিশারের ক্ষেত্রে দেখা গেছে এই সিম্পটম গুলো, যেমন মিউকাস ডিসচার্জ, ব্লাড, মানে সার্জারিতে, মানে দেখা গেছে সার্জারিতে যে আমরা প্রথমে হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, হেমোরয়েড হতে পারে, পেইন হয়তো, হেমোরয়েড যদি ইনফেকশন হয় তাহলে পেইনও হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতেই পারে, ফিশার আসতেই পারে, পার্টিকুলারলি যদি পেইন থাকে। তো ফিশারের পেইন সাধারণত ইন্টারমিটেন্ট না, কনস্ট্যান্ট থাকে বোধহয়, না নাকি? ইন্টারমিটেন্ট না, কলোনিক পেইন গুলো হয় না, যখন স্পাজমোডিক টিনেসমাস হয় তখন পেইন হয়, অন্য সময় তো পেইন থাকে না। একটু ডিফারেন্সিয়েট করা যায়। তবে রেকটাল ব্লিডিং এর আরো কজ গুলো বলেন। একটা হলো ম্যালিগনেন্সি বলেন, এটা বলেন ফিশার, আর কি হতে পারে? টিউবারকুলোসিস হতে পারে। অ্যামিবিক বা ব্যাসিলারি ডিসেন্ট্রি কি হতে পারে? অবশ্যই ইনফেক্টিভ কজ তো আগে বলবেন, তাই না? অ্যাবসেস থেকে না, ডিসেন্ট্রি থেকেও, ডিসেন্ট্রিও আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে, যদিও ডিউরেশনটা হলো বেশি, 6 উইক বলছি, সাধারণত আপনার 6 উইক ডিউরেশন থাকে না, তাই না? যদি 14 দিনের বেশি থাকে না সাধারণত ইনফেক্টিভ কজ গুলো, এটা কিন্তু আমরা বলছি। তাহলে ডিফারেন্সিয়ালে আসবে, কিন্তু এক্সক্লুড হয়ে যাবে ফর দ্য ডিউরেশন। তারপরে আপনার এমিবিএসিস বা ডিসেন্ট্রি এগুলো থাকবে ডিফারেন্সিয়ালে, তাই না? এটা
How will you investigate to reach a diagnosis? কি করবেন? কি ইনভেস্টিগেশন করবেন? সব করবেন? বলেন Sir, একটু। CBC. হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট অবশ্যই করব। রুটিন ইনভেস্টিগেশন, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন আর চেস্ট এক্স-রে। আচ্ছা, আর ডায়াগনোসিস করার জন্য কি করবেন? Sir, Colon- colonoscopy or endoscopy. কলোনোস্কোপি, এন্ডোস্কোপি ওইভাবে করলে স্পেসিফিক হয় না। এটাকে একটা প্রক্টোসিগমোডোস্কোপি করলে ডায়াগনোসিস করে ফেলতে পারি। লেস কস্টলি, লেস ইনভেসিভ এন্ড ইজিলি ডান। প্রক্টোসিগমোডোস্কোপি যদি আমরা করি, একজন সার্জনে করে ফেলতে পারে। এটার জন্য ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো লাগে না ইউজুয়ালি, তাই না? প্রক্টোসিগমোডোস্কোপি করলে আমরা এটা যেহেতু লার্জ ইন্টেস্টাইনাল ফিচার এবং হচ্ছে রেকটাল ফিচার, তো কলোনোস্কোপিও করতে পারে। তাহলে ডায়াগনোসিস করার জন্য আমাদের এটা করতে হবে, প্রক্টোসিগমোডোস্কোপি বা কলোনোস্কোপি। আর ড্রাগ, কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য? তাহলে যদি আপনি বলেন যে ইফ ইট ইজ মানে ডায়াগনোস্টিস অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যে ড্রাগ গুলা বললাম, অ্যামাইনোস্যালিসাইলেট, গ্লুকোকর্টিকয়েড, তারপরে এন্টি-টিএনএফ এজেন্টস, তারপরে আপনার বলার মার্কাপ্রিপিউরিনস বা ইয়াগুলা, অ্যাজাথায়াপ্রিন, এই ড্রাগ গুলার নাম বলবেন, তাই না? টিএনএফ এজেন্ট আর হলো এন্টি বেটা আলফা 4 বেটা 7 ইন্টিগ্রিনস, এই নামগুলো মনে রাখবেন। আর সার্জিক্যাল অপশন কি ম্যানেজমেন্টে? কি কি অপশন বলতে, সার্জিক্যাল অপশন বলেন দেখি। এই ডিজিজের ক্ষেত্রে, শুধু এই পেশেন্টের না, এই ডিজিজের ক্ষেত্রে কি কি সার্জিক্যাল অপশন বললাম ম্যানেজমেন্ট? একজন বলেন। Sir, removal of the entire colon. প্যানকোলেক্টমি, যদি আপনার এন্টার কোলন ইনভলভ থাকে বা ইন্ডিকেশন অন্যান্য প্যানকোলেক্টমি। আর কি কি সার্জারি অপশন আছে? স্যার রেকটাম সার্জারি করব, রিমুভাল অফ রেকটাম। হ্যাঁ হ্যাঁ, শুধু রেকটাম ফেলাই দিলেন, আচ্ছা যাই হোক, কোলেক্টমি করলেন। আর অপশন গুলো যে বললাম, যে পেরিয়ানাল ডিজিজ, পেরিয়ানাল অ্যাবসেস, ফিশার, ফিস্টুলা, এগুলো সার্জারি অপশন আছে না? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে পেশেন্ট, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইমার্জেন্সি সার্জারি করতে হবে। সার্জারি ওয়ার্ডে তো করতেছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ল্যাপারোটমি করতেছে, তাই না? সেগুলোর মধ্যে কিছু কিছু ডিজিজ অবশ্যই আপনার ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে। হ্যাঁ, তাহলে এখানে সার্জারি অপশন আছে। ইভেন পারফোরেশন থাকলে সেটা সার্জারি অপশন। তাহলে সার্জিক্যাল অপশন গুলো কি? একটা হলো কলন রিসেকশন করলে, আর একটা হলো আপনার পেরিয়ানাল ডিজিজ সার্জারি করতে পারে, পেরিয়ানাল ফিশার, ফিস্টুলা, পেরিয়ানাল ট্যাগস, তারপরে পেরিয়ানাল অ্যাবসেস, ইস্টুরেটাল অ্যাবসেস, এই জিনিসগুলো সার্জারি করতে পারে। আর পেশেন্ট যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, সেটা সার্জারি করতেছে। আবার কি করতেছেন, পারফোরেশন নিয়ে আসলে সেটা সার্জারি করতেছে। যদি রেক্টোভ্যাজিনাল ফিস্টুলা বা এন্টেরিক ফিস্টুলা আসে, সেগুলো সার্জারি করার স্কোপ আছে। These are the surgical option of management for the patient with inflammatory bowel disease. তাহলে এই কোশ্চেনের জন্য এটা কোশ্চেন আউট বলতে পারেন। হ্যাঁ, এইটা তো ভালো করে পড়বেন। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে বলেন, যদি কোনো কোয়ারি থাকে। আরেকটা রিকোয়েস্ট হলো, আজকে যে অবশ্যই আজকে বাসায় ইনফ্লামেটরি বাউল ডিজিজ পড়বেন, ডেভিডসন থেকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আজকেই পড়বেন, কালকে না, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। স্যার রেকটাল ব্লিডিং ছাড়া যদি স্যার মানে শুধু প্রায় 6 মান্থ যাবত এরকম ডায়রিয়া হচ্ছে মিউকাস সহ, তাইলে কি এটা কি আমরা ডিডি ইনফ্লামেটরি বাউল ডিজিজ এরকম রাখতে পারি, বা কি হইতে পারে স্যার? এরকম ব্লিডিং নাই ব্লিডিং কিন্তু মিউকাস যাচ্ছে। জি স্যার, জি স্যার, মানে দিনে প্রায় হ্যাঁ, 3 এখন বার আপনি 4 বার করে দেখবেন, 70 এই তো ইয়ার্স একটা ভালো কোশ্চেন করছে। হ্যাঁ, 70 ইয়ার্স ওল্ড, 70 তো ওল্ড এজ, অবশ্যই কষাস থাকা উচিত অর্গানিক ডিজিজ। ইয়াঙ্গার এজ হলে বলতাম যে ফাংশনাল বাউল ডিজিজ এক্সক্লুড করা উচিত, কিন্তু ওল্ডার এজেও ফাংশনাল বাউল ডিজিজ হইতে পারে। তারপরে আপনি অবশ্যই আদার ফিচার গুলো দেখবেন, শুধু মিউকাস উইথ স্টুল আর অ্যাবডোমিনাল পেইন আছে, তাই না?
এরকম জি স্যার, জি স্যার, mucus with stool abdominal sir. pain is very common presentation of irritable bowel syndrome. Irritable bowel syndrome এর খুব common presentation হচ্ছে blood mucus with stool and abdominal pain. এবং তাহলে আপনার ওখানে দেখতে হবে যে পেশেন্টের ইরিটেবল বাউল সিনড্রোমের ফিচার গুলো আছে কিনা, যেমন নাইট টাইম বা গ্র্যাবেট করে না, সাধারণত স্টুল ওরকম পাস করে না, ঘুম ভাঙে না, ডিস্টার্ব হয় না। তারপর হলো কনস্টিটিউশনাল সিমটম নাই, পেশেন্টের এনিমিয়া বা অন্যান্য ফিচার গুলার ফিচার নাই, তাই না? তারপর দেখবেন যে 6 মাস ধরে তার এরকম ফোকাস যাচ্ছে কিন্তু ওয়েট লস নাই, তাই না? এটা সিস্টেমিক ফিচার গুলো ভালো করে খেয়াল করতে হবে যে তার সিস্টেমিক কোনো ইয়া হচ্ছে কিনা। আর এক্সামিনেশন করে দেখবেন অ্যাবডোমিনাল কোনো লাম্প আছে কিনা, এনিমিক কিনা, তারপরে আদার মানে ওয়েট লসের এভিডেন্স আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি দেখেন ওয়েল অ্যালার্ট এবং হেলদি আছে তাহলে ভেরি আনলাইকলি টু বি অর্গানিক। আর যদি দেখেন যে পেশেন্ট এনিমিক, ইট ইজ ভেরি লাইকলি টু বি অর্গানিক। তাই না? এটা একটু ক্লিনিক্যাল কনটেক্সটে খেয়াল করতে, তারপরে আপনার যখন বেসলাইন ইনভেস্টিগেশন করবেন তখন আরো একটু কনফার্ম হতে পারবেন। বেসলাইন মানে ব্লাড কাউন্ট, ইউরিনারি টেস্ট এক্সরে, এটা করে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে অর্গানিক কিনা। তবে 70 ইয়ার্স ওল্ড হলে অবশ্যই কশাস থাকা উচিত। স্টিল দেয়ার ইজ পসিবিলিটি অফ অর্গানিক ডিজিজ। এজন্য যদি মানে মিনিমাম সাসপিশন থাকে অবশ্যই কোলন আপনার সার্চ করা উচিত, পার্টিকুলারলি কোলোনোস্কোপি দেখে ফেলা। আর কোন, তবে আজকে অবশ্যই সবাই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আজকে পড়বেন, বেশিক্ষণ লাগবে না, হয়তো ঘন্টা খানেক লাগবে, একদম আগা থেকে গোড়া পর্যন্ত বাউল ডিজিজ করে ফেলবেন। আর কোশ্চেন তো বলেই দিলাম, ঠিক আছে? এরপরে কি স্কিন না সাইকিয়াট্রি? এরপরের ক্লাস কি সাইকিয়াট্রি? স্যার স্কিনের স্যার। স্কিনে, আচ্ছা স্কিনে স্যার আসছে। তাহলে পরীক্ষা আপনারা 16 তারিখের পরে দিবেন, তাই না? আচ্ছা আমি তো রেজিস্ট্রারকে বলে দিই, কথা বলে ডেটটা জানাই। শুক্রবারে দিবেন, অসুবিধা নাই, আপনারা অনলাইনে পরীক্ষা দিবেন, শুক্রবারই দেন, কোনো সমস্যা নেই। আমরা তাহলে ওই যে কাদেরকে বলবো ডেটটা ঠিক করে আপনাদের জানাই দিব।